যে মুমিন পুরুষ এবং নারী নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুটি পুরস্কার দিবেন। একটি হলো দুনিয়াতে, আরেকটি হলো আখিরাতে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, দুনিয়াতে যে পুরস্কার আল্লাহ তাআলা দিবেন সেটা হলো ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে পুরুষ এবং নারী নেক আমল করবে, আমি আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে উত্তম জীবন দান করিব। সুবহানাল্লাহ। পবিত্র জীবন দান করিব। আখিরাতে যে পুরস্কার দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই পুরুষ এবং নারীকে আমি আল্লাহ তাআলা আখিরাতে তাদেরকে প্রতিদান দান করিব। সেটা হলো আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরে একটি কন্যা সন্তান জন্ম নেয়, ওই ঘরে একজন রহমতের ফেরেশতা আসে, ওই গরওয়ালাকে সালাম করেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। হে ঘরবাসীরা, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। এরপর ওই রহমতের ফেরেশতা ওই কন্যাটির মাথায় হাত বুলিয়ে এটা বলতে থাকেন যে এই কন্যাটিকে আদর করবে, যে এই কন্যাটিকে স্নেহ করবে, যে এই কন্যাটিকে লালন পালন করবে, যে এই কন্যাটিকে সাহায্য করবে, আল্লাহ তাআলা ওই পিতাকে কিয়ামত পর্যন্ত তার সাহায্য অব্যাহত রাখবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, যেই বাবার ঘরে দুটি কন্যা সন্তান জন্ম নিয়েছে, আর ওই বাবা যদি দুটি কন্যা সন্তানকে যদি লালন পালন করে, তাদেরকে যদি বড় করে, আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন জান্নাতের মধ্যে আমি নবীর কাছাকাছি ওই দুই কন্যা সন্তানের পিতা কাছাকাছি জান্নাতে অবস্থান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুইটা আঙ্গুল শাহাদত এবং মধ্যমা, এই দুইটা আঙ্গুল উঁচা করে বলেন যে এই দুই আঙ্গুলের মধ্যে যতটুকু ব্যবধান জান্নাতের মধ্যে আমি বিশ্ব নবী এবং দুই কন্যার বাবার মধ্যে সেই ব্যবধান থাকবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন, আন আবি সাঈদিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من عال ثلاث بنات فأدبهن وزوجهن وأحسن إليهن فله الجنة। আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তির পরিবারে তিনজন কন্যা সন্তান জন্ম নিয়েছে, আর ওই বাবা তিনজন কন্যা সন্তানকে লালন পালন করবে এবং তাদেরকে ফাআদ্দাবাহুন্না আদব শিক্ষা দিবে, ওয়াজাওয়াজাহুন্না এবং তাদেরকে বড় করে উপযুক্ত পাত্রের কাছে বিয়ে দেবে, ওয়া আহসানা ইলাইহিন্না এবং তাদের সাথে যখন সুন্দর আচরণ করবে, আল্লাহ নবী বলেন ওই তিন কন্যার পিতার উপর আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে রেখেছেন। সুবহানাল্লাহ।